আমার মা বলে দাও গো মা, এই কাগজের টুকরোর মধ্যে কি লেখা রয়েছে? বিশনের মা ডাক দিয়া বলে, বিশন এই কাগজটা তুই কোথায় পেলি? বিশন এবার জবাব দেয়, আমি রাস্তা দিয়ে কুড়ে এনেছি। বিশনের মা ডাক দিয়া বলে, বিশন এই কাগজের টুকরোর মধ্যে এমন এক রবের নাম লেখা রয়েছে রে বিশর। এই রবের হাতে তোর আর আমার কুদরতি হাতে তোর আর আমার জীবন। আল্লাহর পয়গাম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বিশর এবার ডাক দিয়া বলে, বড় মা এই কাগজের টুকরোর মধ্যে কি লেখা রয়েছে? বিশরের মা ডাক দিয়া বলে, বিশর এই কাগজের টুকরোর মধ্যে লেখা রয়েছে ওই প্রভুর নাম যার কুদরতি হাতের মধ্যে তোর জীবন আর আমার জীবন রয়েছে। বিশর বলে, তাড়াতাড়ি পড়ে শোনাও। বিশরের মা ডাক দিয়া বলে, এই কাগজের টুকরোর মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যখন নাকি পড়ে শোনালো বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, বিশর তার মার কাছ থেকে কাগজের টুকরোটা হাতে লইয়া একটা দৌড় লাগাই দিয়া কূপের পাশে চলে যায়। বিশর সেখানে যাইয়া কূপ থেকে পানি উঠাইয়া ওই কাগজের টুকরোটা ধুয়ে সুন্দর করে ধুইয়া আতর লাগাইয়া গোলাপ লাগাইয়া মখমলের কাপড়ে পেঁচাইয়া বিশর এমন একটা জায়গার মধ্যে স্থান করে দিয়েছে যেখানে শুয়ে থাকে বিশর। ওই শুয়ে থাকার পরে কাগজের টুকরোটা দেখা যায় এমন একটা জায়গায় ওই বিশর কাগজের টুকরোটাকে ঝুলায় রেখেছে। একদিন দুই দিন যাইতেছিল, হঠাৎ একদিন বিশর যখন নাকি ঘুমাইলেন, শুয়ে পড়লেন, চোখটা যখন লেগে আসলো, হঠাৎ করে বিশর দেখতে পায় কে যেন গো ডাক দিয়া বলে, বিশর আমার পড়ে থাকা নামটা রাস্তার মধ্যে ছিল, সেখান থেকে বিশর তুই উঠায় এনে আতর লাগাইয়া ভালো করে ধুইয়া আতর গোলাপ লাগাইয়া খুশবু লাগাইয়া এত উপরে স্থান দিলি রে বিশর। জানিয়া রাখ রে বিশর, তুই জানিয়া রাখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর এই ইবাদতকে কবুল করে নিলাম। আমি তোর নামটা আর নিচে রাখতে চাই না, সাধারণ মানুষের কাতারে তোর নাম আমি লিখতে চাই না। ও বিশর তুই শুনিয়া রাখ আমি আল্লাহ তোর নামটা আমার ওলিদের দরবারে লিখে দিয়েছি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, কোরআনকে মহব্বত করার কারণে, একটা আয়াতকে মহব্বত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জামানার শ্রেষ্ঠ মতখুনকে যদি ওলি বানায়া দিতে পারে তাহলে কিন্তু আমরা ওলি হইতে পারবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ইবাদত করি তাহলে ওলি হওয়া সম্ভব, তাহলে কিন্তু আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব। যদি তুমি আল্লাহ ওয়ালা হইতে পারো, যদি তুমি আল্লাহর খাস বান্দা হতে পারো, তাহলে জানিয়া রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনেও তোমার দাম হবে, আখিরাতের মধ্যেও দাম হবে। আর যদি কোরআন থেকে তুমি শুনে যাও, কোরআনের মহব্বত যদি তোমার না থাকে বান্দা, জানিয়া রাখো গো, তুমি জানিয়া রাখো তুমি ধনাঢ্য হইতে পারো, তুমি ক্ষমতাশালী হইতে পারো, তোমার টাকা পয়সা থাকতে পারে, তোমার অট্টালিকা থাকতে পারে, গাড়িও থাকতে পারে, বাড়িও থাকতে পারে, রাষ্ট্রপ্রধানও তুমি থাকতে পারো। দুনিয়ার মানুষের কাছে তোমার দাম, দুনিয়ার মানুষের কাছে তোমার মূল্য হতে পারে, কিন্তু আসমানের মালিক আল্লাহর কাছে তোমার 10 পয়সারও দাম নাই। কথা কোন ঠিক কিনা? তোর কি দ্বন্দ্ব হয়ে গেছেন নাকি? না শুনতে শুনতে তবদা লেগে গেছেন? হানা একটু করলে বলতো, আমি তো বুঝতে হবে আমার যে আপনারা আমার কথা বুঝেন। যদি না বুঝেন তাহলে এখানে কথা বলে লাভ আছে আমার? কথা কোন বুঝেন কথা আমার? সকলে বুঝেন তো? তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে লাভ না লস? মানুষ তো এমনি গয়রহ মানুষের অভাব নাই, কিন্তু ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তখন বলছেন যখন সে কোরআনওয়ালা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সূরার মধ্যে বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় আর রহমান, তিনি রহমান, তিনি বলতে কে? তিনি বলতে হইল আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি হইল রহমান। আর রহমান আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। খলাকাল ইনসান, বানিয়েছেন মানুষ। কথাটা কি আমাদের ভাষা অনুযায়ী, আমাদের চিন্তা অনুযায়ী ঠিক না বে ঠিক? এক জাতীয় লোক বলবে আল্লাহ বলেছেন আর রহমান, তিনি রহমান। খলাকাল ইনসান, তিনি বানিয়েছেন মানুষ। আর রহমান আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। খলাকাল ইনসান, বানিয়েছেন মানুষ। এখন বুঝে থাকলে বলুন, আগে মানুষ নাকি পরে কুরআন? মানুষ যদি না হয় তাহলে কেমনে কুরআন শিখাইল? যখন আল্লাহ মানুষই বানায় নাই, এই আয়াত অনুযায়ী এটাই তো প্রমাণ হয়। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছে কুরআন। খলাকাল ইনসান, বানিয়েছে মানুষ। যেখানে পরের আয়াতে মানুষ বানাইল, আগের আয়াতে আল্লাহ কেমনে বলে কোরআন শিক্ষা দিছে? কারে শিক্ষা দিছে? কথা কয় না, প্রশ্ন আসে কি আসে না? হ্যাঁ, যদি এমন হইতো আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন, মানুষ বানাইছে তারপরে কোরআন শিক্ষা দিছে, এটাই তো সাধারণ মানুষের ধারণা। না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা জিনিস মানুষকে শিক্ষা দেয়। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো, মানুষ তো তুমি হইতে পারবা তখন যখন কোরআনের জ্ঞান তোমার থাকবে। এজন্যই আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে না। এজন্য আল্লাহ বলেন আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন তিনি রহমান আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। অর্থাৎ আল্লাহ এটাই বোঝায়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, যখন নাকি তোমরা কোরআনের জ্ঞানে জ্ঞানী হবা, কোরআনের জ্ঞান যখন তোমাদের ভিতরে থাকবে, কোরআনের আকর্ষণ যখন থাকবে, কোরআনের মুহাব্বত যখন থাকবে, কোরআনের সাথে যখন তোমার প্রেম থাকবে, জানিয়া রাখো, জানিয়া রাখো, তখনই কিন্তু তুমি প্রকৃত মানুষ হইতে পারবা, অন্যথায় মানুষ হইতে পারবা না। এটা কার কথা? জোরে কোন কার কথা? কথা কি আমি বলছি? এটা আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজে ওয়াজ করছেন। আর রহমান, তিনি রহমান। আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। খলাকাল ইনসান, বানিয়েছেন মানুষ। অর্থাৎ এটা আল্লাহ বলতে চান, বান্দা তুমি তখনই প্রকৃত মানুষ হইবা যখন তুমি কোরআনের জ্ঞানে জ্ঞানী হবা, কোরআনের সাথে সম্পর্ক রাখবা, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখবা, তখন তুমি প্রকৃত মানুষ হবা। আর নচেত তুমি অট্টালিকার মালিক হতে পারো, তুমি পাহাড় পরিমাণ সম্পদের মালিক হতে পারো, গাড়ি বাড়ির মালিক হতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষই হতে পারবা না যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞানে তুমি জ্ঞানী না হবা। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষকে জানায়া দিয়েছেন। এখন যে সমস্ত মানুষ কোরআনের সাথে লেগে আছে, যে সমস্ত মানুষের সন্তানেরা কোরআনের সাথে লেগে আছে, ওই সমস্ত মানুষের সন্তানেরা কোরআন শিখার পরে প্রকৃত মানুষ রূপে দুনিয়ার জমিনে প্রকাশ পাবে। দুনিয়ার মধ্যে এমন তো কোনো পিতা নাই, এমন তো কোনো মাতা নাই যে পিতা মাতা চায় না তার সন্তান প্রকৃত মানুষের মতো মানুষ হোক। এমন কি কেউ আছে দুনিয়াতে? কোনো পিতা মাতাকে এটা চায় তার সন্তান চোর হোক? কথা কয় না, চোর হোক এটা চায়, ডাকাত হোক, সন্ত্রাস হোক, সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম মানুষ হোক, এটা চায় কোনো পিতা মাতা?
এজন্যই মহতরাম ভাই ও দোস্ত, আপনি যদি আপনার সন্তানকে প্রকৃত মানুষ বানাতে চান, আল্লাহ ওয়ালা বানাতে চান, খুদা ভীরু যদি বানাতে চান, পরপারে জান্নাতের আশা করেন, তাহলে আপনার সন্তানকে প্রকৃত মানুষ বানানোর জন্য যে কাজ, সেই কাজটা করতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? তাহলে সেই কাজটা কি? আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। কোরআনের জ্ঞানী হলে আপনার সন্তান প্রকৃত মানুষ হবে। এটা সকলেই চাইতো ইনশাআল্লাহ? জোরে কোন সকলেই চাইতো? এইখানে যারা আছেন মুরব্বীরা, আমার সমবয়সী ভাইয়েরা যারা আছেন, তাদের এইখানে এই মাদ্রাসাতে কিংবা অন্য কোনো মাদ্রাসাতে কয়জন মানুষের সন্তান দেওয়া আছে? একটু হাত তুলে দেখান তো, কার কার সন্তান আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন, দুইজন, তিনজন, পাঁচজন লোকের সন্তান মাদ্রাসাতে আছে। 6 জন, আমার দোস্ত উজ্জ্বল, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন। আল্লাহু আকবার, মারহাবা কন। এই যে তারা দিল, তার কি ভুল করছে? হ্যাঁ, ভুল করছে? মনে হয় এক জাতীয় মানুষের কাছে মনে হবে এটা বিরাট বড় ভুল করে ফেলছে। আছে না এরকম? বিরাট বড় ভুল। এই যে মাদ্রাসাতে দিছে, কেমনে পোলাপান চলবো কোন? এটা খাইতেই পারতো না। খাইতে পারবো 3 বেলা? যদি মনে করেন যে বাচ্চাদেরকে মাদ্রাসাতে লেখাপড়া করাইলে তারা খাইতে পারবে না, রিজিক কি কোনো মানুষের হাতে না আল্লাহর হাতে? জোরে কোন আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খাওয়ানো পড়ানোর মালিক হন, তাহলে তার চিন্তা, এই বাচ্চার চিন্তা আপনার আর আমার করে লাভ নাই। লাভ আছে? হ্যাঁ, মানুষ বলে, একটা ক্ষুদ্র ধারণা আছে আমাদের ভিতরে যে মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে পড়াইলে এরা খানা পায় না। কিন্তু বর্তমান জামানার মধ্যে তাকায়া দেখবেন, মাদ্রাসাতে ছাত্র পড়াইলে, সন্তান মানুষ হইলে, মাদ্রাসাতে পড়লে ওই মাদ্রাসার হুজুররা খায় না। খায় না? না পায় না? কথা কয় না। খায় না? না পায় না? খায় না। অভাবী ওলামায়ে কেরামদেরকে অভাবী মনে হয় না? তারা অভাব করে না। যদিও 10,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন, 12,000, 14,000 টাকা বেতন, এই বেতনের মাঝে বরকত আছে। আপনার আমার টাকার মাঝে কোনো বরকত নাই। 1 লাখ টাকা কাজ করলে দেখবেন পরের দিন, 1 সপ্তাহ পরে আর খবর নেই। 1 লাখ টাকা কামাই করলে পরের দিন দেখবেন আরো 1,20,000 টাকা ঋণ। 1 লাখ টাকা যেটা ছিল এটার পরে আরো 20,000 ঋণ হয়েছে। কথা কয় না? আছে না নাই? এজন্য মুহতারাম, যাদের সন্তান আছে মাদ্রাসাতে পড়ানোর ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। কার কার আছে? আল্লাহু আকবার, নারে তাকবীর। দিবেন তো? আমারে বাইল দিয়েন না। এটা যদি মনে করেন হুজুর একটা বাইল দিয়ে দিছি, এটা বাইলের মাঝে আপনি নিজেই পড়ছেন, আপনি নিজেই পড়ছেন। আপনি নিয়ত করেন, এই মাদ্রাসার মধ্যে যদি আপনার সন্তান পড়ে, আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। মাদ্রাসার মধ্যে যদি আপনার সন্তান পড়ে, আপনাকে অভাবী হওয়া লাগবে না, মানুষের দ্বারস্থ হওয়া লাগবে না। সন্তান এই যুগের মধ্যে অনেক দেখা যায় পিতামাতাকে রেখে বিভিন্ন দেশে চলে যায়, পিতামাতার খবর নেয় না, স্ত্রী পুত্র নিয়ে ব্যস্ত থাকে, পিতামাতার কোনো খবর নেওয়ার টাইম তাদের নেই। আছে না নাই এরকম? পিতামাতার খবর নেয় না। কিন্তু আপনি তাম পৃথিবী তালাশ করলে এমন একজন হাফেজে কুরআনকে পাবেন না, একজন আলেমকে পাবেন না যে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে সে অন্য রাষ্ট্রে চলে গেছে। এমন নজির বাংলার জমিনে পাওয়া যাবে না। কথা কোন? আছে এমন কোন হাফেজে কুরআনের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে? কথা কোন না? কে থাকে? আপনাদের মনে হয় থাকে। আপনাদের মন বলতেছে যে হাফেজে কুরআনের পিতামাতাও বৃদ্ধাশ্রমে থাকে। একজন হাফেজে কুরআন, একজন আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে আজ পর্যন্ত দেখা যায় না। আর এটাও মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই অঘটন ঘটবেও